সো মিটবল রেডি করার জন্য আমার এই যে চিকেন কিমা রেডি। এটাকে আমি 2 ভাগ করে হাফ দিয়ে আমি দেশি স্টাইলটা বানাবো, হাফ দিয়ে বিদেশি স্টাইল। এটা হচ্ছে আমার দেশি স্টাইলের সব ইনগ্রিডিয়েন্ট: চপড অনিয়ন, চপড গার্লিক, এটা হচ্ছে ধনিয়া পাতা, এটা হচ্ছে লাল মরিচের গুঁড়া, সল্ট, আর হচ্ছে গরম মশলা গুঁড়া, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। আর এটা হচ্ছে আমার বিদেশি স্টাইলেরটার জন্য সেম চপড অনিয়ন, চপড গার্লিক। এখানে হচ্ছে আমার সিজনিংগুলা, এটা হচ্ছে ব্ল্যাক পেপার, এটা হচ্ছে পাপরিকা পাউডার, সল্ট অ্যান্ড পার্সলি। এই যে আমি 2টা এগ রেখেছি 2টার জন্য, আর কিছু ব্রেড ক্রাম। সো নাও মিক্স মিক্স মিক্স। সো মিটবলের সব কিছু রেডি। আমি বানাচ্ছি হচ্ছে বিফ দিয়ে মিটবল। সো এইটা হচ্ছে আমার বিদেশের। আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ফার্স্টে ভেজে নিয়েছি, গার্লিক পাউডার, পাপরিকা, ইটালিয়ান সিজলিং, পার্সলি, একটু হচ্ছে লেমন ব্ল্যাক পেপার, আর হচ্ছে একটু এগ। আর এখানে হচ্ছে, আর ওইটাতে আমি দিব সয়া সস, আর দেশিটাতে দিব হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, এটা হচ্ছে জিরা গুঁড়া, তারপরে ডিম। আমি কাঁচা পেঁয়াজ ইউজ করি না। আমি এখানে দিচ্ছি হচ্ছে বেরেস্তা, এখানে দিচ্ছি গার্লিক পাউডার, এখানে হচ্ছে জিঞ্জার পেস্ট। আমি গার্লিক পেস্ট দিচ্ছি না বিকজ গার্লিক পেস্ট আমি পরে আবার ইউজ করব। আর টমেটো পেস্ট 2টাতেই যাবে। ওকে, সো আমি হচ্ছে এগুলো মিক্স করে আমি হচ্ছে এগুলো বেক করে নিব। ঠিক আছে, আমি তেলে ফ্রাই করব না, আমি এগুলো বেক করব। আর সল্ট যাবে হচ্ছে ইয়েতে, দেশিটাতে, আর বিদেশিটাতে যাবে হচ্ছে সোয়া সস আর ওয়েস্টারশায়ার হোয়াট এভার আই ক্যান নট প্রোনাউন্স ইট। সো হ্যাঁ, এগুলো হচ্ছে আমি সাথে একটু অয়েল দিয়ে আমি সুন্দর করে বেক করে ফেলবো মেখে। সাথে আরও অ্যাড করবো হচ্ছে ব্রেড ক্রাম্ব মাস্ট, মিটবল মানেই ব্রেড ক্রাম্ব। এই যে আমার মিটবলস রেডি। এটা হচ্ছে আমার দেশি স্টাইল মিটবল, আর এটা হচ্ছে আমার বিদেশি স্টাইল মিটবল। সো আমি এখন এগুলোকে ফ্রাই করব। এই তো আমি মিটবলগুলো ফ্রাই করে নিচ্ছি। খুবই মানে আমি খুবই অল্প তেলে এটাকে ফ্রাই করছি, আমি ডুবো তেলে ফ্রাই করছি না। তো আমার মিটবলস রেডি। এটা হচ্ছে বিদেশি স্টাইল, এটা হচ্ছে দেশি স্টাইল। সো দেশিটা একটু রেড, বিদেশিটা একটু কম রেড বিকজ অফ চিলি পাউডার। আমি এখন এগুলো সুন্দর করে বেক করে নিব। তো এই তো আমার 2 ধরনের মিটবল ফ্রাই করা শেষ। এখন টাইম টু কুক। সো ফার্স্টে আমি বিদেশি স্টাইলটা কুক করব। এই যে ওভেন থেকে নিয়ে আসলাম বিদেশি আর দেশি। এখন এগুলো গ্রেভিতে দিব। ও মাই গড, এটা এত মজা হয়েছে। আমি একটুখানি টেস্ট করেছি। নাও ইটস টাইম টু অ্যাড দ্য বলস হিয়ার। সো আরো কিছুক্ষণ আমি কুক করে নেব। এই যে এটা হচ্ছে বিদেশিটা, বিদেশি। সো এটাও আমি হচ্ছে মিটবলসগুলো দিয়ে দিলাম সসটাতে। এই তো বিদেশি স্টাইল মিটবল সার্ভ করা শেষ। একটু ডেকোরেট করে ট্রাই করছি, বাট অত ভালো হয় নাই। ডেকোরেশনটা আবার আপু ভালো পায়। এই তো বিদেশি স্টাইলটা একটু পার্সলি আর চিজ দিয়ে, পার্মেজান দিয়ে হয়ে গেল। এই যে দেশি স্টাইল যেটা, ওটার গ্রেভিটাও রেডি। এটার মধ্যেও এখন বলগুলো ঢেলে দেব। এগুলোকে একটু মিক্স করে কুক করার পালা। এই যে হলো আমার দেশিটা, এটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি মিটবলসগুলো সুন্দর করে গ্রেভিতে। এখন এটা রান্না হবে। লুক এট দিস, আমার এই মিটবলটাও রেডি। এখন এটা তানভীর আসলে টেস্ট করার পালা, আর দেখা যাবে আপু কি করলো। দেখি এবার আপু কি করছে। আমার মনে হয় আপুর চামারটা ভালো হয়েছে, আমার মনে হচ্ছে। এই তো আমার দেশি মিটবল রেডি। এই তো রেডি হয়ে গেল আমার দেশি মিটবল।